আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু আমার সাথে এরকম একটা প্রতারণা হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি এই ভাইয়াদের এই পেজের থেকে এই ননস্টিক সেট ২টা অর্ডার করছিলাম। ওনাদের সাথে আমার মেসেঞ্জারে যোগাযোগ হয়। আর ওনাদের সাথে যেভাবে আমার কন্ট্যাক্ট হয়, ওনারা প্রথমে বলছিল আমাকে হোম ডেলিভারি দেবে। তা আমি সেই অনুযায়ী আর কি এই ডেলিভারিটা আমি পার্সেলটা অর্ডার করি। অর্ডার করার পর আর পেজে আমি অতটা অর্ডার করি না, কারণ ওই যে ধোঁকাবাজির সম্ভাবনাটা থাকে তার জন্য। তারপরও ভাইদের ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছি, দেখার পরে আমি মনে করছি যে না, ওনারা হয়তো সত্যিকারই ওনাদের পেজ। কিন্তু আমার এখানে একটা ভুল হয়েছে, কারণ ইউটিউবে যখন ভিডিওগুলো ওনারা দেয় তখন লাস্টে ওনারা দাম বইলা দেয়, আর এই জায়গায় ওনারা কোনো লাস্টে দাম বলে নাই। এইটাই আমার ভুল হয়েছে, এটা হলো বোঝার ভুল। আর এটা হলো আমার একটা অনেক শখের জিনিস, তার জন্য মনে করছি যে এত কম দাম যখন, তাহলে আমি অর্ডার করি। কিন্তু এই ভুল কখনো কেউ করবেন না, কারণ ওরা প্রথমে বলে হোম ডেলিভারি দেবে, তারপরে দেখা যায় ওরা যখন আমি ওদের অ্যাডভান্স করি, ওরা মানে 300-350 টাকা অ্যাডভান্স করার কথা বলছে। তাহলে আমি 2 সেট অর্ডার করছিলাম, আমাকে 700 টাকা দেওয়ার কথা বলছিল। তো আমি 700 টাকা ওনাদের পাঠিয়ে দিছি। তারপর ওনারা 1 থেকে 2 দিন পরে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আমরা কুরিয়ার থেকে ফোন দিছি, আপনার মালটা তো এরকম আসছে, আপনার মালটা নামাইতে হলে একটা লাগবে, কোড লাগবে। তাহলে আপনি কোডটা, আপনি যে পেজের থেকে অর্ডার করছেন ওই পেজের থেকে কোডটা নেন। তারপর আমি আবার ওদের সাথে ওদের নক দেওয়ার পরে ওরা বলে যে আপা 4,000 টাকা আপনার করতে হবে, মানে দিতে হবে। দেওয়ার পরে আমরা আপনাদের কোডটা দিতে পারবো, আর নাহলে তো কোডটা দেওয়া যায় না। তারপর আমি বললাম 4,000, এটা তো বলছিলেন আপনারা হোম ডেলিভারি দেবেন। বলে যে না, এটা হোম ডেলিভারি আপনাকে বলে নাই আগে। আমি বলছি না, এটা তো ওনারা আগেই বলে নাই। কয় আমাদের এরকমই নিয়ম। তারপর আমি অনেকবার বলছি যে না, আমি তাহলে পার্সেল নেব না। তারপর ওনারা বলতেছে যে আমরা হাজার হাজার টাকার ব্যবসা করি, আমরা এরকম প্রতারণার না। আপনারা যদি ডকুমেন্ট চান, আমরা ডকুমেন্ট পর্যন্ত দিতে পারবো, ভোটার আইডি কার্ড, তারপরে ছবি পাঠাই দিতেছি। আপনারা যদি আমরা প্রতারণা করি, আপনি তাহলে থানায় নিয়ে এটা দেখাইয়েন। তারপর আমার হাজব্যান্ডকে আমি বলি, আমার হাজব্যান্ডও ওনাদের সাথে অনেক তর্ক বিতর্ক হয়। তারপরে এক পর্যায়ে ওনারা যখন ছবি আর আইডি কার্ড পাঠায়, তখন আমার হাজব্যান্ড টাকাটা পাঠাই দেওয়ার পরে বলতেছে এখন টাকা পাঠাইছি। টাকা পাঠানোর পর বলতেছে যে আপনার খরচ পাঠান নাই কেন 4,000 টাকার খরচ। আমি বললাম যে আপনারা তো আগে বলেন নাই যে খরচ পাঠিয়ে দেবো। কয় না, এটা বলা আমাদের উচিত ছিল, বলতে আমাদের ছিল না। এখন আপনি আবার 4,080 টাকা পাঠান, 4,080 টাকা পাঠাইলে আপনাদের ওই 4,000 টাকা আমরা ব্যাক করবো। তাই এখন আমি চিন্তা করলাম যে যদি আমি এখন 4,000 টাকা আমরা পাঠাইছি, আমরা আলাদা 80 টাকা পাঠাইতে চাইতেছি, ওনারা ওইটা নেবে না, ওনাদের 4,080 টাকা আবার পাঠাইতে হবে। তাহলে যদি আমার ওই আগের 4,000 টাকা ওনারা না দেয়, তাহলে তো আমার 8,000 টাকায় চলে যায়। তারপরে আমরা আর ওনাদের সাথে আর বার্গেনিং করি নেই। ওনারা মানে কিছুতেই মানে এই টাকাটা, আমরা বলছি যে টাকাটা আপনারা আগে তাই ব্যাক করেন, আমরা সাথে সাথে পাঠিয়ে দিতেছি। ওনারা বলতেছে যে এটা কম্পিউটারের মাধ্যমে এটা ব্লক হয়ে গেছে, এটা আর পাঠানো যাবে না, আপনি ওই 4,080 টাকা পাঠাইলে আমরা ওই টাকাটা উঠাইতে পারবো। মানে এরকম প্রতারণার শিকার মানে আর কেউ হয়েছে নাকি আমি জানি না, না আমি ফার্স্ট। আমার বুঝে আসে না যে মানুষের সাথে এত বড় প্রতারণা কিভাবে করে। আর অনলাইনের মাধ্যমে আজকাল সবাই অনলাইনেই বেশি জিনিস অর্ডার করে, বা এখন বাজারে মানে বেশি মানুষ যাওয়াটা ভেজালি মনে করে, অনলাইনে অর্ডার করে। কিন্তু এভাবে যদি প্রতারণার শিকার মানুষ হয়, তাহলে তো মনে হয় না যে কেউ আর কিছু নেবে বা অর্ডার করবে। তা যাই হোক, আমার কথাগুলো অনেক লম্বা হয়ে গেল, আমি মানে কথাগুলো না বললে পারলাম না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কিছু উপকার হয়, তাহলে বেশি বেশি শেয়ার করবেন। আর মানে এরকম প্রতারণার শিকার যেন না হয় আর কেউ, আমি এই করি। এনরা মানে প্রচুর ভিডিও ইউটিউবের থেকে আইনা, তারপরে ওই ভিডিওর সাথে ওনারা কইরা আর কি এরকম প্রতারণা
করে, তা আর কেউ যেন এই প্রতারণার শিকার না হয়। আর ইউটিউবের যে ভাইয়ারা ভিডিওটা দেয় ওনারা তো অবশ্যই ফেসবুক পেজে ওনাদের এই প্রতারণার ইয়েটা দেখে, কিন্তু ওনাদের কোনো আইনি সহযোগিতা নেওয়া উচিত ছিল। আমরা না হলে করি, কিন্তু ওনাদের নাম দিয়ে তো মানুষ এরকম মানুষের সাথে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা প্রতারণার শিকার হয়, কিন্তু ওনাদের তো নামটা নষ্ট হয়, কিন্তু ওনারা কোনো পদক্ষেপ কেন নেয় না আমি এটাই বুঝি না। তাই যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি লাস্টে ভিডিওটাও অত বড় করতে চাইনি, তারপর আমার কথার মাধ্যমে বড় হয়ে গেছে। আর ধানের কাজ, তার জন্য ধানের যে কাজ করছিলাম লাস্টে ভিডিও, ওই ভিডিওটা যোগ করে দিছি। তো আমার কথা যদি কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।